এই যে নতুন যে ছোট পরিসরে নতুনভাবে উদ্যোগ বাস্তবায়ন এবং ছোট কলকারখানা গড়ে ওঠা বা শিল্পায়নের যাত্রা শুরু হওয়া, সেই জায়গা থেকে যেমন সম্ভাবনার কথা বলছেন, একই সাথে যে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমরা যদি এখন পর্যন্ত আমাদের যে রপ্তানি আইটিকে আছে বা দেশের অর্থনীতির বড় একটা অংশ জুড়ে আছে আরএমজি খাত, সেই আরএমজি খাতের আসলে সাস্টেনেবল কিংবা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা কোনো কিছু করছেন? আমি আসলে একটা আরএমজি ইন্ডাস্ট্রির সাথে কাজ করি। হ্যাঁ, তারা আমাদেরকে পে করে, আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমার সাথে কাজ করে। সো এইখানে ওদের অনেকগুলো প্রবলেম আপনাকে প্রথমে আমি বলি, তারপর হচ্ছে কাজের কথাটা বলবো। প্রথম জিনিস হচ্ছে আমাদের যারা লেবার যারা আছেন, যারা কাজ করেন, ঠিক আছে? সো ওনারা কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন, কতক্ষণ কাজ করছেন, ঠিক আছে? দ্যাট মিনস একজন লেবারকে একটা দিনে হচ্ছে একটা টার্গেট দেওয়া হয় যে আজকে আপনাকে 100টা গার্মেন্টস আপনাকে সেলাই করতে হবে, অথবা 500টা গার্মেন্টস হচ্ছে আপনাকে সেলাই করতে হবে। টার্গেট দেওয়ার পর দেন হচ্ছে লেবার এই কাজ করা শুরু করেন এবং দিনের শেষে হয়তো উনি এই 100টা করতে পারেন অথবা করতে পারেন না, ঠিক আছে? এই ধরনের বেশ কিছু হচ্ছে অ্যানোমালি কিন্তু গার্মেন্টসে থেকে যায় এবং এগুলো যদি আসলে ফ্লোর সুপারভাইজার যারা থাকেন বা যারা ম্যানেজমেন্টে থাকেন, ওনারা যদি রিয়েল টাইমে যদি এই মনিটরিংটা করতে পারতেন, তাহলে হয়তো লেবারকে বলতে পারতেন যে তুমি আর একটু ফাস্টার যাও অথবা স্লোয়ার যাও, তার পেসটাকে বলতে পারতেন, অবজার্ভ করতে পারতেন, তাহলে জিনিসগুলো কাজগুলো কিন্তু আগেই হয়ে যেত দিনের শেষে না পেয়ে আর কি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই গার্মেন্টস আপনার যে তারা সেলাই করছে, কাজ করছে, ঠিক আছে, এই প্রতিটা কাজের একটা হিসাব রাখা, অটোমেটেড সিস্টেমে হিসাব রাখা, এবং এইখানে আসলে কতগুলো সেলাই হচ্ছে, যেমন ধরেন যে একটা গার্মেন্টস সেলাই করার সময় কতগুলো হচ্ছে আপনার সেলাই পড়ছে, এর উপর কিন্তু ডিপেন্ড করে এটার কোয়ালিটি কত ভালো, তাই না? আমার সেলাই যদি খুব ফাঁকা ফাঁকা হয় তাহলে কোয়ালিটি খুব ভালো হবে না। সুতরাং এই প্রতিটা সেলাইকে আসলে মনিটর করা এবং সেটাকে অবজার্ভ করা এবং সেই অনুসারে হচ্ছে রিয়েল টাইমে ইআরপি ডেটাবেস যেটা আছে গার্মেন্টসে, তাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায় দেওয়া, সাথে সাথে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে কালার লাইটের মাধ্যমে একটা ইন্ডিকেশন দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন একজনের যদি 800টা গার্মেন্ট সেলাই করার কথা থাকে, সে দিনের মাঝামাঝি আসলে কোথায় আছে, অথবা এখন সে কোথায় আছে, কত পার্সেন্ট সে কাজ করেছে, কত পার্সেন্ট তার কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট বাকি আছে, ঠিক আছে? তাহলে এই যে যে জিনিসগুলো, এগুলো দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্র্যাক রাখতে পারে যে আমার কাজের অগ্রগতি কেমন পার্টিকুলার একটা লেবারের ক্ষেত্রে। আর সেকেন্ড জিনিস হচ্ছে লেবারও আসলে বুঝতে পারে যে সে কি আরেকটু স্লো যাবে না আরেকটু ফাস্টার যাবে, সেই জিনিসগুলো, ঠিক আছে? এটা একটা। সাথে সাথে যেহেতু আমরা সেলাইয়ের কাউন্টার রাখছি, সো আলটিমেটলি এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কাজের পারফরমেন্স বা কাজের কত পারফেক্টলি কাজটা হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলো হচ্ছে ম্যানেজমেন্ট বুঝতে পারে আর কি, ঠিক আছে? ফ্লোর সুপারভাইজাররা লাইটিং ইন্ডিকেশনের মাধ্যমে, যেমন হয়তো কেউ যদি খুব ভালো মতো কাজ করে তাহলে হয়তো তার গ্রিন লাইট থাকবে তার জন্য, কেউ হয়তো খুব ফাঁকি দিচ্ছে, কাজ করছে না, সেখানে রেড লাইট থাকবে, ঠিক আছে? এই ধরনের ইন্ডিকেশন দিয়ে আমরা ফ্লোর লাইট মানে সুপারভাইজার যারা আছে তাদেরকে সাথে সাথে হচ্ছে আমরা করতে পারি, ইন্ডিকেশন দিতে পারি যে ওকে তুমি ওই লেবারের সঙ্গে তুমি কথা বলো, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার, ঠিক আছে? সেই জিনিসটা সাথে সাথে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে ম্যানেজমেন্টও কিন্তু জেনে যাচ্ছে। সো এই দুইটা সুবিধা পাওয়া যাবে, কয়েকটা সুবিধা। এর সঙ্গে আরেকটা হচ্ছে এই ডিভাইসের আরেকটা আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে, যেমন ধরেন কোনো মেশিন ব্রেক করলো, নষ্ট হয়ে গেল, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এই সরাসরি হচ্ছে আমরা ম্যানেজমেন্ট সেটা ইনফর্ম করা যাবে। আর ফোর্থ যে জিনিসটা আমি বলবো, আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি কারো হেলথ প্রবলেম হয়, ইস্যু হয় লেবারদের, সে হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট সাথে সাথে ইনফরমেশনটা পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, যদি সে জানায় বা কোনো ডাক্তারের হেল্প তার দরকার হয়, এটা একটা। ফিফথ আর একটা আমরা বলবো যে গার্মেন্টসে আমরা দেখা যায় যে অনেক সময় আগুন লাগে। সো এই ডিভাইসটা অটোমেটিক্যালি টেম্পারেচার বা যে স্মোক ডিটেক্টর এদের সঙ্গে কমিউনিকেট করে আলটিমেটলি হচ্ছে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদেরকে কিন্তু ওয়ার্নিং দিতে পারবে যে আসলে আগুন লেগেছে, সো ইউ হ্যাভ টু এক্সিট ফ্রম দ্য মানে বেটার এক্সিট হয়ে তুমি যাবা আর কি, কোথায় যাবা সেটা হয়তো বলতে পারবে। সো এই ধরনের কিছু অবজেক্টিভ বা টার্গেট রেখে আমরা একটা কাজ করছি। তো কাজটা অলমোস্ট আমাদের কমপ্লিট। আমরা এখন হয়তো একটা প্রোটোটাইপটা আমরা করেছি, টেস্ট করেছি, এখন হয়তো আমরা একটা ফিল্ড টেস্টে যাব। কারণ যে কোনো একটা কমার্শিয়াল প্রোডাক্ট হওয়ার আগে হচ্ছে ফিল্ড টেস্ট হওয়া দরকার যে এটা কারেক্টলি কাজ করে কিনা। ফিল্ড থেকে হয়তো আমরা বেশ কিছু ফিডব্যাক পাবো যে ডিভাইসের এই সমস্যা আছে, এই জিনিসটা কারেক্টলি কাজ করছে না। সো এই ডিভাইসটা আমরা যেটা তৈরি করেছি, আমরা আসলে মাইক্রোপ্রসেসর কেনা, সার্কিট বোর্ড ডিজাইন করা থেকে শুরু করে এটার সফটওয়্যার লেখা, প্লাস হচ্ছে
ইআরপি সিস্টেম যেটা গার্মেন্টসে এক্সিস্ট করে তার সঙ্গে কানেক্ট করা এবং এটাতে এআই সিস্টেম ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? এই পুরো কাজটাই হচ্ছে এটার সঙ্গে যুক্ত আর কি। এটাতে গার্মেন্টস মালিকরা কি সুবিধা পাবেন, গার্মেন্টস ব্যবসায়ী যারা আছেন তারা আসলে প্ল্যানিং করতে পারবেন যে আমি যদি একটা কাজ নিই আসলে কাজ আমি টাইমলি কমপ্লিট করতে পারবো কিনা। কারণ এখানে মাইক্রো লেভেলে কিন্তু আমাকে টাইমিং দেখাচ্ছে যে আমার একদিনে কতটুকু কাজ আমাদের এই গার্মেন্টসের লেবাররা মিলাই করতে পারেন, ঠিক আছে? এবং এটার কোয়ালিটি কেমন হয় সেই জিনিসগুলো। সুতরাং বছরের শুরুতে অথবা বছরের মানে যখন ওনারা বাজেট করেন বা কোনো একটা কাজ নেন, দে উইল আন্ডারস্ট্যান্ড যে আমার পক্ষে আসলে কাজটা করা সম্ভব কিনা, আমি কাজটা নিব কিনা, বিদেশ থেকে যে বায়ারদের মাধ্যমে যে কাজগুলো নেয়, অথবা এই কাজ করতে গেলে আমাকে এটাকে আরও কতখানি ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো। আর যেহেতু স্বাস্থ্য এবং হচ্ছে আপনার ফায়ার সিস্টেমটাও এর সঙ্গে রিলেটেড আছে, সুতরাং গার্মেন্টসের মানে যারা লেবার আছে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে যদি তাদের মানে শারীরিক কোনো সমস্যা হয়, অথবা ধরেন যে তাদের যদি কোনো ধরনের মানে হঠাৎ করে যে আগুন লেগে যায় সেই সব ক্ষেত্রে যে তাদের হেল্পফুল হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লেবার এবং যারা ম্যানেজমেন্টে আছেন তারা আসলে রিয়েল টাইমে ইনফরমেশন পাবেন যে তাদের কাজের অবস্থা কী। একটু জানতে চাচ্ছি এখানে, এই ডিভাইসটা কি প্রত্যেকটা মেশিনেই ইউজ করতে হবে এবং কস্টিংটা কেমন পড়বে? প্রতিটা মেশিনই এই ডিভাইসটা আমি বলি আমাদের মানে গার্মেন্টসের যারা আছেন আর কি, ঠিক আছে, ওনারা টার্কি থেকে একটা ডিভাইস কিনে নিয়ে আসেন। টার্কি থেকে একটা ডিভাইস কিনে নিয়ে আসেন। এটা প্রবাবলি কস্টিংটা এক্স্যাক্টটা আমি জানি না, বাট ওনাদের কথা মতো যেটা নিচ্ছি 26,000 প্লাস, এবং এটার সঙ্গে আলাদাভাবে সফটওয়্যারের লাইসেন্স ফি দিতে হয়, যে অ্যামাউন্ট আমার জানা পার নেই। ডিভাইস কস্ট? পার ডিভাইস কস্ট 26,000 টাকা হচ্ছে, এবং ওই ডিভাইসটা হচ্ছে ম্যানুয়াল, দ্যাট ইজ হচ্ছে একটা কাজ শেষ হলে ম্যানুয়ালি সুইচ চাপতে হয়, ঠিক আছে? আমরা যে ডিভাইসটা তৈরি করছি এখানে ম্যানুয়াল কোনো পদ্ধতি নেই, অটোমেটিক্যালি হচ্ছে সে ডিটেক্ট করে নেবে। প্রতিটা সেলাই, প্রতিটা গার্মেন্টসের কাজ শেষ হয় এগুলো সে অটোমেটিক্যালি হচ্ছে ডিটেক্ট করে নিবে। এবং এখানে হচ্ছে আমরা মোটামুটি মডার্ন এলসিডি ডিসপ্লে থেকে শুরু করে টাচ স্ক্রিন এই জিনিসগুলো থাকছে, যাতে যে কোনো সময় অপারেটরের কোনো ধরনের সাহায্য যদি দরকার হয় ওইখানে বাটন চিপে সেই করতে পারে, সাথে সাথে সে তো দেখতেই পাচ্ছে যে তার কাজের অবস্থা কি, এই জিনিসগুলো আর কি। সো এই হিসাবে যদি আমরা চিন্তা করি, আমরা আসলে এখনও দামটা নিয়ে চিন্তা করিনি, তো অবশ্যই 26,000 না, তার হাফ অথবা হাফ থেকে কিছু বেশি।